বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ যে প্রজেক্টটি আলোচনা করব আইটি সফট আইটির পক্ষ থেকে, সে প্রজেক্টটির নাম হচ্ছে জিএসএম বেসড স্মার্ট ডিভাইস কন্ট্রোলার। অর্থাৎ জিএসএম মডুলের সাহায্যে স্মার্টফোনের ডায়াল কমিউনিকেশন ব্যবহার করে এই ডিভাইসটাকে কন্ট্রোল করা যায়। তো এটাকে আমরা অন করছি। অন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু আইটি সফট ডিভাইস, তারপরে ওয়েবসাইট এবং ফোন নাম্বার। এবার যে মোবাইলটা এখানে কানেক্ট করা রয়েছে সে মোবাইলের নাম্বার দেখা যাচ্ছে এবং এখানে সে জিএসএম সার্চিং করছে। নেটওয়ার্ক পেলেই এখানে নেটওয়ার্কের পার্সেন্টেজ এবং ব্যাটারির যে পার্সেন্টেজ সেটি দেখা যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জিএসএম নেটওয়ার্ক 40% দেখাচ্ছে এবং জিএসএম ব্যাটারি 87% দেখাচ্ছে। এতে করে একজন গ্রাহক বুঝতে পারবেন যে তার জিএসএম যে ভিতরে যে মডিউলটি রয়েছে সেই মডিউলে কী পরিমাণ ব্যাটারি চার্জ রয়েছে এবং কী পরিমাণ নেটওয়ার্ক পাচ্ছে। তাহলে সে নেটওয়ার্কের স্ট্রেংথ অনুযায়ী এই ডিভাইসটিকে পজিশন মতো রাখতে পারবে। তো এটি অন করার পরে আমরা চাচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই ডিভাইসটিকে কন্ট্রোল করতে। অর্থাৎ এই ডিভাইসের এখানে 4টি কানেক্টর রয়েছে। দুটি হচ্ছে ফেস নিউট্রাল এবং নিউট্রাল ফেস আউট। এই দুটো থেকে ফেস ইন হবে এবং এই দুটা থেকে আউট হবে লাইন, অর্থাৎ কোনো ডিভাইস যদি কানেক্ট করা থাকে সেটি। তো আমরা এখানে এটা বোঝার জন্য আমরা এখানে একটি এলইডি ব্যবহার করছি। এখন ডিভাইসটি আমাদের ওকে আছে, কাজ করছে এবং ডিভাইসের যে কন্ট্রোলারটি রয়েছে, অর্থাৎ সে অন্য যে ডিভাইসটাকে অপারেট করবে সেটি অফ রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি লোড অফ রয়েছে। তো আমরা যদি অন করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ভ্যালিড নাম্বার হতে, যেখানে আমরা জিএসএম মডুলে যে নাম্বারটি ব্যবহার করা হয়েছে এখানে সেই নাম্বারে কল দিচ্ছি। গ্রামীণ, আমার গ্রামীণেরটা রেজিস্টার করা কিন্তু এয়ারটেলটা রেজিস্টার নয়। তো আমরা গ্রামীণে একটু কল দিয়ে দেখি, একটু লাউডে দিচ্ছি বোঝার জন্য। কল দিলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে লেখা আসবে কল রিসিভড। তো এখানে কল রিসিভ আমরা দেখতে পাচ্ছি কলটি রিসিভ হয়েছে এবং কলটা রিসিভ হওয়ার পরে 20 সেকেন্ড সময় পাওয়া যাবে। তার মধ্যে আমরা কিপ্যাড ওপেন করে আমরা যদি ডিভাইসটিকে যে লোডটা অন করতে চাই তাহলে আমরা 2 প্রেস করলে আমরা তোমরা দেখতে পাচ্ছি যে 2 প্রেস করার সঙ্গে সঙ্গে এটি অন হয়েছে। আবার যদি 6 প্রেস করি তাহলে দেখতে পাবো এটি অফ হয়ে গেছে। একইভাবে যদি আমরা 2 প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি অন হচ্ছে এবং 6 প্রেস করলে অফ হচ্ছে। তো প্রত্যেকটা কমান্ড দেওয়ার পরে 20 সেকেন্ড করে সময় থাকবে কমান্ড দেওয়ার জন্য, তা নাহলে দেখবো আমরা যে স্বয়ংক্রিয়ভাবে ফোনটি কেটে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিভাইসটি অফ রয়েছে। তো আমরা যদি এখানে একটু অপেক্ষা করে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ংক্রিয়ভাবে কলটি কেটে গিয়েছে। অর্থাৎ কোনো কমান্ড না দিলে সে তার নির্দিষ্ট সময়ে কলটিকে ডিসকানেক্ট করে দেবে। এখন যদি আমরা ইনভ্যালিড বা অন্য কোনো আনরেজিস্টার্ড নাম্বার থেকে ফোন দিই তাহলে কি ঘটে একটু দেখি। আমরা একটু কল দিচ্ছি, লাউডে দিচ্ছি। আপনি যে নম্বরে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. Please try again later. Thank you. ইনভ্যালিড নাম্বার থেকে ফোন দিলে সে কন্ট্রোলারটি স্বয়ংক্রিয়ভাবে ফোনটিকে কেটে দিবে। এতে করে কি হবে, যে কেউ চাইলেই এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবে না। যে ফোন থেকে এটাকে রেজিস্টার্ড করা থাকবে একমাত্র সেই ফোন দিয়েই এই ডিভাইসটাকে কন্ট্রোল করা যাবে। এখন যদি কোনো কারণে ডিভাইসের যে সিম যেটা মানে পরিবর্তন করার দরকার, যদি আমরা চাই যে এখানে স্লট আছে, স্লটে আমরা এখানে সিম রয়েছে, এটা চেঞ্জ করতে পারবো। এবং নাম্বার চেঞ্জ করতে গেলে, অর্থাৎ আমরা যেহেতু গ্রামীণ নাম্বার থেকে একটু আগে এটার মাধ্যমে আমরা কল করেছি, এই জন্য গ্রামীণটা ভ্যালিড নাম্বার এবং এয়ারটেলটা ইনভ্যালিড। এখন আমরা গ্রামীণটাকে ইনভ্যালিড করে
এয়ারটেলটাকে ভ্যালিড করবো, অর্থাৎ নতুন একটা নাম্বার আমরা অ্যাড করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ডিভাইসের সাথে শুরু থেকে যে ফোনটি কানেক্ট থাকবে সেই ফোনটাকেই ব্যবহার করে বা সেই নাম্বারটিকে ব্যবহার করেই কিন্তু করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি নতুন নাম্বারের ক্ষেত্রে পূর্বের নাম্বার দ্বারা কল করে এই ডিভাইসের একটি নিজস্ব হটস্পট আছে সেটিকে অন করতে হবে। তো এটা করার জন্য আমরা পুনরায় এটাকে কল দেব, আমরা ভ্যালিড নাম্বার থেকে কল দেব। তো আমরা দেখতে পাচ্ছি কলটি রিসিভ হয়েছে। রিসিভ হওয়ার পরে আমরা সরাসরি যদি অন অফ করতে চাই তাহলে 2-তে অন হবে, এটা আমরা গতবারে দেখেছি। আবার 6-এ অফ হবে। এটা চাইলে এই ডায়াল প্যাডের নাম্বারটি চেঞ্জ করা যায়, কাস্টমাইজেবল, অসুবিধা নেই। তো আমরা এখন 0-তে প্রেস করব। 0-তে প্রেস করলে যে কাজটি ঘটবে, এখানে দেখতে পাচ্ছি স্মার্ট ডিভাইস সিস্টেম রিস্টার্টিং, অর্থাৎ সিস্টেমটি বন্ধ হয়ে সে তখন একটি নিজস্ব হটস্পট চালু করবে। সেই হটস্পট আমাদেরকে কানেক্ট হতে হবে। তো আমরা এখানে হটস্পটে কানেক্ট হচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে IT4BD.com API, এটাতে আমরা কানেক্ট হব। এখানে কানেক্ট করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট ডিভাইস হটস্পট অন, অর্থাৎ আমরা এখন ফোন নাম্বারটা পরিবর্তন করতে যাচ্ছি সেজন্য। এরপর আমরা যেটা করব, আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে এখানে IP দেব 192.168.4.1, এটা আমার দেয়া ছিল, যার কারণে এটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে। তো আমরা এখানে যেটা করব, এখানে হচ্ছে আমরা যে দুইটা টেক্সট বক্স আছে, নিউ নাম্বার, কনফার্ম নিউ নাম্বার, তো আমরা এখানে একটা নতুন নাম্বার দিচ্ছি। তো নতুন নাম্বার দেওয়ার জন্য আমরা এখানে নতুন নাম্বার দিচ্ছি, কান্ট্রি কোড সহ অবশ্যই দিতে হবে। তারপরে +880167629969। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন নাম্বার দিয়েছি, +880167629969। এই নাম্বারটিকে আমরা এইভাবে সিলেক্ট করে কপি করে এবার এই নাম্বারটিকে এখানে পেস্ট করব। তো পেস্ট করার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। এবার সাবমিটে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে এটি আবার রিস্টার্ট নেবে, রিস্টার্টিং। তো নাম্বারটি চেঞ্জ হয়ে গেল, এতটুকুই কাজ। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে পূর্বের ফোন নাম্বারটি অবশ্যই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি নাম্বারটি চেঞ্জ হয়ে গিয়েছে, গ্রামীণের পরিবর্তে এয়ারটেল নাম্বারটি আসছে। তো এখন আমরা যদি দেখি, আমরা গতবার গ্রামীণ নাম্বার দিয়ে ফোন করেছিলাম, যার কারণে সে অ্যাক্টিভ রিসিভ করেছিল, কিন্তু এখন যেহেতু গ্রামীণ নাম্বারটার ভ্যালিড নেই, সেহেতু এটাকে অ্যাকসেপ্ট করবে না, এটাকে সরাসরি রিজেক্ট করে দেবে। তো আমরা একটু দেখি। তো আমরা এখানে কল দিচ্ছি গ্রামীণ নাম্বার থেকে, আগে এই নাম্বারটি সেভ করা ছিল আর কি মেমোরিতে। আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. Please try again later. Thank you. অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আগের যে গ্রামীণ নাম্বার দিয়ে আমি এই ডিভাইসটিকে কন্ট্রোল করেছি, এখন কিন্তু আর এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে চেঞ্জ করেছি। তো এখন যদি আমরা এয়ারটেল নাম্বার দিয়ে কল দিই, তাহলে দেখি কি হয়। লাউডে দিচ্ছি বোঝার জন্য। তো রিসিভ হলে এখানে টাইমিং উঠবে যে রিসিভ হয়ে গেছে। এখন যদি চাই আমরা এইভাবে আমরা সাথে সাথে দেখতে পাবো যে অন হয়েছে। আবার যদি 6 প্রেস করি তাহলে আবার অফ হয়ে গেছে। তো আমরা যদি কোনো কমান্ড 20 সেকেন্ডের মধ্যে আর কোনো কমান্ড না দিয়ে ধরি, আমি 2 প্রেস করে এটাকে অন করে রেখেছি। এখন এই যে 2টা প্রেস করলাম, এই 2 প্রেস করা হতে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত সে একটা টাইম পিরিয়ড সেট করে রাখবে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ প্রত্যেক নাম্বার প্রেসের সঙ্গে সঙ্গে 20 সেকেন্ড নতুন করে চালু হবে। এই 20 সেকেন্ডের মধ্যে কোনো কমান্ড প্রয়োগ না করলে এই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে এই কলটিকে কেটে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি কল ইন রিজেক্ট, এই যে কল অটোমেটিক্যালি কল কেটে গেছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে মোটর অন করার পরে বিদ্যুৎ চলে গেল। তো আমরা এখানে যদি ধরি বিদ্যুৎ চলে গেল, আবার ধরি বিদ্যুৎ আসলে কী হবে,
সর্বশেষ যে মোটরটি অন করা ছিল সেই স্ট্যাটাসে থাকবে। অর্থাৎ মোটর অন করা থাকলে যতক্ষণ আপনি অফ না করবেন এটা অন স্টেটে থাকবে, এবং মোটর আপনি অফ করলে যতক্ষণ অন না করবেন ততক্ষণ অফ স্টেটেই থাকবে। তো এটি হচ্ছে মূলত এই ডিভাইসের কাজ। ধন্যবাদ সবাইকে।